ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোটি কোটি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএসআরএম বরকতময় সাহারি। দর্শক, আরএসআরএম বরকতময় সাহারি অনুষ্ঠান আমরা বরাবরের মতো আজকেও শুরু করব কোরআনুল কারীমের তিলাওয়াত এবং নির্ধারিত একটি পারার সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে। চলুন তেলাওয়াত শুনি এবং তাফসির জেনে নেই। আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء. الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن
ربي لسميع الدعاء صدق الله العظيم. الله أكبر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ এনটিভির বরকতময় শাহরির এই সুন্দর প্রোগ্রামে। আমরা কোরআনুল কারীমের ১৩তম পারার কিছু অংশের তেলাওয়াত আমরা শুনেছি। ১৩তম পারার যে সূরাগুলি, সেগুলি থেকে আমরা এই বরকতময় সময়ে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন নাজিলের মাস হলো রমাদান মাস। এই মাসটি আমাদেরকে বিশেষভাবে কোরআনের কথা স্মরণ করে দেয়। সুতরাং কোরআন তেলাওয়াত, কোরআন থেকে শিক্ষা নেওয়া, কোরআনের আলোকে জীবন গড়া, এর একটি সুবর্ণ সুযোগ হচ্ছে এই রমাদান মাস। আমরা কোরআনুল কারীমের ১৩তম পারায় প্রথমের দিকে আমরা পেয়ে থাকি সূরা ইউসুফ এর কিছু অংশ, এরপরে সূরা রা'দ, এরপরে সূরা ইব্রাহিম। সূরা ইউসুফ আমরা কম বেশি সকলে জানি। যারা কোরআন পড়ি, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের ইতিহাস বিভিন্নভাবে তুলে ধরেছেন। এর মাঝে সেই প্রসিদ্ধ নবী রাসূল যারা, তাদের বিভিন্ন প্রেক্ষাপটকে তুলে ধরেছেন কোরআনুল কারীমে। সূরা ইউসুফ এমন একটি সূরা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহসানুল কাসাস, সবচেয়ে উন্নত উত্তম বর্ণনা বা ঘটনা হিসাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে পরিচিত করেছেন। যেখানে সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিক তার বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, যেগুলি ওহীর আলোকে আমরা পেয়েছি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী এর মাধ্যমে তাকে জানিয়েছেন। এটি শুধু ঐতিহাসিক তথ্য জানার জন্যই নয়, বরং এটি মানুষের জীবনে শিক্ষা নিয়ে তার জীবনটাকে আলোকিত করার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে কতই না হৃদয় বিদারক এবং কত পরীক্ষা নিরীক্ষা, আবার কত আনন্দের সংবাদ তার জীবনে। বাস্তবেই মানুষের পার্থিব জীবনটা এমনই হতে পারে, কারণ আখিরাতে পরকালের জীবনে হয় শান্তি নয় শাস্তি, ভিন্ন কিছু নয়। কিন্তু দুনিয়ার জীবনটা হলো বৈচিত্র্যময়, কখনো ব্যথা বেদনা, কখনো পরীক্ষা নিরীক্ষা, কখনো আনন্দ, সব রকমই এক একটার পর এক একটা এসে থাকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট জীবনে, ছোট বয়সে কিভাবে তার একই বাবার সন্তান কিন্তু মা ভিন্ন, তার প্রতি বিদ্বেষী হয়ে তাকে কিভাবে শেষ করার জন্য তারা পরিকল্পনা করলেন। কিন্তু একটি প্রবাদ, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে রাখেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে মারতে পারে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি পৃথিবী থেকে তুলে নেন, কোনো শক্তি আপনাকে ধরে রাখতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটা যেন এটারই একটা প্রমাণ। তার ভাইরা তাকে শেষ করে দেওয়ার বহু পরিকল্পনা ষড়যন্ত্র করলেও আল্লাহ তাকে রাখলেন, তাকেই সুপ্রতিষ্ঠিত করলেন। অপ্রতিষ্ঠিত হয়ে থাকলেন তার ভাইয়েরাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনকালে তিনি কি ধরনের এক বড় পরীক্ষায়
পরীক্ষার সম্মুখীন হলেন। আজকে যুবকদেরকে আমরা এই সূরাটির আলোকে, ইউসুফ আলাইহিস সালামের আলোকে শিক্ষা নেওয়ার জন্য পরামর্শ দেব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন, যেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুন্দর চেহারা, সবকিছু সুন্দরের অধিকারী করেছিলেন, তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন। সম্পদশালী সুন্দরী নারীও তাকে আদর্শহীনতার দিকে নিতে পারেনি। তিনি তার সত্য, ন্যায়, নিষ্ঠা, আদর্শের উপরেই প্রতিষ্ঠিত ছিলেন। যত রকমের আকর্ষণ তার সামনে তুলে ধরা হোক না কেন, আজকে যুব শ্রেণীকে ইউসুফ আলাইহিস সালামের বা এই সূরা ইউসুফের আলোকে সে শিক্ষা গ্রহণ করা দরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইউসুফ আলাইহিস সালাম সর্বক্ষেত্রে তিনি ভয় করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আস্থা রেখেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন শত বিপদের মধ্য দিয়েও তাকে মুক্তির পথ বের করে দিয়েছেন। সত্যিই মুক্তিদাতা তো হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে ইউসুফ আলাইহিস সালামের মতো যদি আমরা সততার উপর অটল থাকতে পারি, ন্যায় নিষ্ঠার উপরে অটল থাকতে পারি, আল্লাহকে ভয় করে চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরাও আমাদের জীবনে সফল হতে পারব। ইউসুফ আলাইহিস সালাম তার ন্যায় নিষ্ঠা, সঠিক সুন্দর আদর্শের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমেই তাকে কোন পর্যায়ে নিয়ে গেলেন। তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে সম্মান নয়, তাকে ক্ষমতার অধিকারীও আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। সূরা ইউসুফ থেকে আমাদের এই ধরনের শিক্ষা আমরা নিতে পারি। এরপরে আসুন সূরা রা'দ। সূরা রা'দ এর শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা আল হক ولكن أكثر الناس لا يؤمنون الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দ, রা'দ শব্দের শাব্দিক অর্থ হলো সেই গর্জন। আমরা বর্ষাকালে বিশেষ করে এই গর্জন, বৃষ্টি এর বর্ষণ, মেঘের গর্জন সেগুলি শুনতে পাই। সেই আলোকেই ফেরেশতাগণ যখন এই মেঘমালাকে পরিচালনা করেন, একটা থেকে আরেকটা সংঘর্ষে সেই গর্জন, বিকট আওয়াজ আসে। এমনই শব্দ থেকেই এই সূরাটির নামকরণ করেছেন সূরাতু আর-রা'দ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই এ সূরায় আলিফ লাম মিম রা, যেগুলি আমরা জানি হরফ মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণসমূহ, যার মূল ভাব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বর্ণনা দিলেন, হে নবী, এই সব আয়াতগুলি আর এই কিতাব সব কিছুই তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে হক হিসাবে অবতীর্ণ হয়েছে। এগুলি কোনো ইতিহাস শুধু নয়, কোনো কল্পনা নয়, কোনো কল্পকাহিনী নয়, এটি বাস্তব বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন হক হিসাবে সেগুলি অবতীর্ণ করেছেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিলেন, তবে অধিকাংশ মানুষ এর প্রতি বিশ্বাস স্থাপন করে না, ঈমান আনে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় আমরা সংখ্যাগরিষ্ঠতাকে সত্যের মাপকাঠি বলতে চাই। আমাদেরকে ভাবতে হবে, কোনো সন্দেহ নেই কোরআন হলো হক, ইসলাম হলো হক। আল্লাহ বলছেন এরপরেও
অধিকাংশ মানুষ এই কোরআনের প্রতি হয়তো ঈমান আনবে না। এর অর্থ এটাই নয় যে সংখ্যাগরিষ্ঠতা যদি সত্যের মাপকাঠি হয় তাহলে অধিকাংশ কোরআনের প্রতি ঈমান আনবে না, রাসূলের প্রতি ঈমান আনবে না, তাহলে সেটি সঠিক নয়। নাউযুবিল্লাহ, তা কখনোই নয়। বরং অধিকাংশই হলো ভুলের দিকে, অধিকাংশই ত্রুটির দিকে, অধিকাংশই ক্ষতিগ্রস্ততার দিকে, খুব কম সংখ্যকই হলো ভালোর দিকে। বাস্তব সমাজেও আমরা যদি চিন্তা করে দেখি, অধিকাংশ মানুষ ভুল পথে যেতে চায়, খারাপ পথে যেতে চায়, ভালো পথে ন্যায়নিষ্ঠাবান কতজন হতে চায়? সেটাই প্রমাণ করে দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হক এই কোরআন নাজিল হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। এই কোরআন কোনো সন্দেহ নেই হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদেরকে, যারা দিনদার, পরহেজগার, নেককার, সত্যি সংযমী, তাদেরকেই এই কোরআনুল কারীম সঠিক পথের পথ দেখাবে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানবের জন্যই এই কোরআন নাজিল করেছেন, কিন্তু যারা ভুল পথে চলতে চায় তারা এই কোরআন দিয়ে উপকৃত হবে না। কোরআন তাদের গাইড নয়। যারা ভালো মনের মানুষ, ভালো পথে চলতে চায়, কোরআনই হচ্ছে তাদের গাইড। এজন্য আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমনইভাবে সূরা আর রা'দে আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই আল্লাহর অবস্থান সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব বরত্ব সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ। স্মরণ করেছো তোমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সপ্ত আসমানকে কোনো খুঁটি ছাড়াই তুলে রেখেছেন উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর এই মহাসৃষ্টি, মানুষ যদি আল্লাহর এই মহাসৃষ্টি নিয়ে একটু চিন্তা করে তাহলে অবশ্যই মানুষ আল্লাহর পথ খুঁজে পাবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা আল্লাহর পথ থেকে দূরে থাকার চেষ্টাটাই করি, দূরের চিন্তাগুলি আমরা সামনে রাখি। আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা করলেই মানুষ আল্লাহকে খুঁজে পাবে, আল্লাহর পথে চলতে পারবে। সূরা রাদ আমাদেরকে সে বিষয়গুলি স্মরণ করে দিচ্ছে। এরপরেই হচ্ছে সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিম আমরা জানি আবুল আম্বিয়া হিসাবে যিনি লাকব লাভ করেছেন, নবীদের পিতা হিসাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন সকল মানুষের পিতা, সকল নবীদেরও পিতা। কিন্তু নবীদের মাঝে, তার সন্তানদের মাঝে যিনি আবুল আম্বিয়া, নবীদের পিতা হিসাবে পরিচিত, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে শুরু করে পরবর্তী মুসলিমদের দ্বীনি পিতা, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের নামেই নামকরণ হয়েছে এ সূরা। সূরা ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই যে কোরআন নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি, সেই কোরআনের একটি লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বললেন আলিফ লাম রা, অতঃপর বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতি আমি এমন একটি কিতাব নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আজকে মানুষেরা কুফরির অন্ধকারে রয়েছে, অজ্ঞতার অন্ধকারে রয়েছে। এই মানুষদেরকে আলোর পথ দেখাতে হলে, ঈমানের পথ দেখাতে হলে, জ্ঞানের পথ দেখাতে হলে প্রয়োজন এই কিতাবের। এই কিতাবেই আমি সেজন্যই নাজিল করেছি তোমার কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবগত করলেন
আলোর পথ পেতে হলে এই কোরআনের মাধ্যমেই চলতে হবে। কোরআনকে এবং তার রাসূলের সুন্নাহকে পাথেয় হিসাবে গ্রহণ করে যখন আমরা সামনের দিকে অগ্রসর হতে চাইব, আমরা নিশ্চিতভাবে বলতে পারব দুনিয়া এবং আখিরাতের আলোর পথে আমরা চলতে পারব। দুনিয়াও হবে আমাদের কল্যাণ, মুক্তি, উজ্জ্বল, এবং আখিরাতে হবে আমাদের শান্তি ও জান্নাত। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই শুরু করলেন। এই সূরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যেমনইভাবে অন্যান্য সূরাগুলিতেও এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন সেই আদর্শে, যেই আদর্শের নাম হলো তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ। যেই আদর্শের নাম হলো শিরক মুক্ত হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। সূরা ইব্রাহিম সহ এভাবেই 13 পারার সূরাগুলি থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা যেন রমাদান মাসেই কোরআনকে জীবনের পাথেয় হিসাবে, পথপ্রদর্শক হিসাবে গ্রহণ করে আমরা সঠিক পথের দিকে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে সেই শিক্ষা গ্রহণ করে সে পথেই আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমাদের আয়োজন হচ্ছে আলোচনা, আর আলোচনায় আজকে আমাদের টপিক হচ্ছে একজন রোজাদার রোজা রাখতে গিয়ে, সিয়াম সাধনা করতে গিয়ে যে সকল ভুল ত্রুটি করে থাকেন। কারণ আমরা তো রোজা রাখছি একটি মহান লক্ষ্যকে, উদ্দেশ্যকে সামনে রেখে। যদি ভুল ত্রুটি হয় যেগুলো আমরা কখনো না জেনে করে থাকি, কখনো এমন হতে পারে অনিচ্ছাকৃত করে থাকি, কিন্তু আমরা যদি সেই ভুল ত্রুটিগুলো কী হয় সাধারণত তা জানি, তাহলে আমাদের রোজার অভীষ্ট লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ পৌঁছতে পারবো। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং আলোচক, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের মাননীয় প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আল মাদানী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আহলান সাহলান, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা যে বিষয়ে আলোচনা করব বলেছি তা হচ্ছে, তো রোজাদার কখনো কখনো রোজা রাখতে গিয়ে কিছু ভুল ত্রুটি তিনি করেন। কখনো কখনো এই ভুল ত্রুটিগুলো ইচ্ছায় হয়, কখনো অনিচ্ছায় হয়, আবার কখনো কখনো এমন হয় যে এগুলো যে ভুল তা আমরা কিন্তু জানিও না। যেমন কখনো কখনো হয়তোবা রোজা রাখছেন কিন্তু তিনি গীবত করে যাচ্ছেন, তিনি চগলখুরি করে যাচ্ছেন, তিনি হয়তোবা এখন রমাদান অধিক মুনাফা এর একটা প্রবৃত্তি নিয়ে তিনি প্রচুর পরিমাণ দাম বাড়িয়ে দিচ্ছেন জিনিসগুলোকে। কিন্তু তিনি আবার কিন্তু ভালো রোজাদার, মসজিদেও নামাজে সকলের আগে কাতারে থাকেন, এরকম কিছু প্রবলেমও আছে। তো এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলতেন। রমজানের সিয়াম এটা একটা ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, চতুর্থ ইবাদত। ইবাদত পালন করার পূর্বেই আমাদেরকে কিন্তু ইবাদতটা সঠিকভাবে, সুন্দরভাবে, ইবাদতের নিয়মকানুন, ইবাদতের শিষ্টাচার, আদব, এগুলো সম্পর্কে সম্যকভাবে জেনে নেওয়া উচিত। ঠিক, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন, ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পূর্বে আল্লাহ আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলেছেন। জি। আর এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসের ভিতরে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে ইলম অর্জন করা ফরজ। তো কি বিষয়ে ইলম অর্জন করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই ইবাদত বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান কেন অর্জন করতে হবে? যাতে করে যে ইবাদতটা সম্পাদন করতে যাচ্ছে বিশুদ্ধভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য যেভাবে হয় সেভাবে জেনে ইবাদতটা করবে। আর যখন সে না জেনে ইবাদত করবে তখনই ভুল হবে। তো আমরা যদি একজন সায়েম ব্যক্তির, সিয়াম পালনকারী ব্যক্তির যদি ভুল ত্রুটিগুলো আমরা লক্ষ্য করি, তো দেখা যাবে
যে অনেকে এমন ভুলও করেন যে ভুল দিয়েই শুরু হয়, ইবাদতটার উদ্বোধনী হয়, শুরুই হয় ভুল দিয়ে। যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক ইবাদতের পূর্বে নিয়ত করতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমলের ফলাফল নির্ভর করে, শুদ্ধাশুদ্ধি নির্ভর করে নিয়তের উপরে। কিন্তু দেখা যায় যে নিয়তেই ভুল। নিয়তে ভুলটা দুই ধরনের হয়ে থাকে। কেউ তো নিয়ত করেন, নিয়ত করতে যে ভুলভাবে নিয়ত, ভুল পদ্ধতিতে নিয়ত করেন। আবার দেখা যায় যে অনেকেই ভুল পদ্ধতি এড়াইতে যে নিয়ত ছাড়াই ইবাদত করেন। ঠিক, দুইটাই ভুল। নিয়ত করতে হবে যথাযথভাবে, যেমন ভাবে প্রত্যেকটা ইবাদতের নিয়ত করতে হয়। নিয়ত অর্থ হলো দৃঢ়ভাবে অন্তর থেকে সংকল্প করা, যে কোনো ইবাদত করতে যাচ্ছি সেই ইবাদতটা, আমার ইবাদতটার ফিগার আমার ব্রেনে আনতে হবে এবং সেটা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সম্পাদন করতে হবে, আদায় করতে হবে। এইটা হলো খাঁটি নিয়ত, আমালুল কলব বলা হয়। নিয়ত হলো অন্তরের কাজ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ, আর একটা হলো অন্তরের কাজ। অন্তরের কাজই হলো নিয়ত করা, নিয়ত পড়া নয়। নিয়ত অর্থ হলো সংকল্প বা ইচ্ছা। এইটা অবশ্যই অন্তর দিয়ে করতে হয়। ইচ্ছা সংকল্প মুখ দিয়ে পড়ার জিনিস না। আর যখন মুখ দিয়ে পড়বে ওটা অভিব্যক্তি বা ভাষা বা কথা হয়ে, ওটার নিয়ত না। আরবি মাসের তারিখ শুরু হয়, রমজানের প্রথম দিন শুরু হয় সূর্য ডুবার পর। অতএব দেখা যাচ্ছে যে আমাদের সমাজে যে নিয়তের একটা গদবাঁধা ভাষা দেখা যায়, ভাষাটাতে ভুল আছে। কারণ এটা তো এই জন্য অনেকেই বেদাতও বলে, নাওয়াইতু আন আসুমা গাদান। গাদান তো আগামীকালকে সিয়াম পালন করব, মানে যদি বলতে হয় তাহলে তো বলতে হবে আজকে রোজা, আগামীকালকে, আগামীকালকে তো আমি সিয়াম পালন করছি, আমার তো সূর্য ডুবে গেছে, আমি আজকেই সিয়াম পালন করছি। তো অবশ্যই এইটা যিনি এই নাওয়াইতুটা তৈরি করেছেন ভাষাটা, জ্ঞানের অভাব ছিল, আরবি কিছু জানতেন কিন্তু উনি তারিখ সম্পর্কে, আরবি তারিখ কখন থেকে হয় এটা উনি জানেন না। গাদান বলতে তাহলে তো আমাদের পরশু দিন রোজা রাখতে হবে। আরেকটা হলো এক শ্রেণীর ভাই আছেন, মুসলমান আছেন যারা নিয়ত ছাড়াই, তারা মনে করে যে নিয়ত আবার দরকার কি, নিয়তের আর দরকার কি না, অবশ্যই নিয়ত করতে হবে। প্রকৃত অর্থে সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইউবাইয়িতিস সিয়ামা মিনাল ফাজরি ফালা সিয়ামা লাহু। তো মান লাম ইউজমি'আস সিয়ামা ফালা সিয়ামা লাহু, দুই ভাবেই আছে শব্দটা। যে ব্যক্তি ফজরের পূর্বে, আরেক বর্ণনা আছে যে ব্যক্তি রাত থাকতে সিয়ামের নিয়ত না করবে সেই ব্যক্তির সিয়াম হলো না। ততএব আমাকে সিয়াম যে রাখতেছি, কেন আমি রাত্রে খাবো আর কেন আমি এই না খেয়ে থাকবো, এটা অবশ্যই একটা নিয়তের উপরে, এবং এটা একটা অনুভূতির ব্যাপার। যদি কোনো একজন ব্যক্তি অনুভব করেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য উঠেছি, রোজা রাখবো, এই যে তার যদি অনুভূতিটা হয়, এইটা কি মূলত নিয়ত বলা হয়। এইটা ইবাদতের ফিগারটা একটা ফিলিং সামনে আনা, হ্যাঁ কি করতে যাচ্ছেন এইটা বোঝা, এটাই হলো প্রকৃত অর্থে নিয়ত। এবং এইরকম যদি কেউ অনুভব যদি তার মনে নিয়ে আসে, তাহলে কিন্তু তার কাজটাও খুবই সুন্দর হবে। হ্যাঁ, কাজ সুন্দর হবে। জি জি। যেমন আমরা সালাতের ক্ষেত্রে যেটা আমরা জেনেছি, রাসূলুল্লাহ বলেছেন হাদিসে জিবরিলে, আনতু তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটা তো নিয়তেরই একটা বিষয়, তাই না? যে আপনি একেবারে আল্লাহকে দেখার একটা অনুভূতি নিয়ে সালাত আদায় করা। এরপর একটা বিষয় যেটা আসছে যে আমরা প্রথম কাজ করি সুহুর খাই। সুহুর মানে যেই খানাটা শেষ রাতে খাওয়া হয়, এইটার ক্ষেত্রেও কিছু ভুল ত্রুটি দেখা যায়। এক শ্রেণীর লোক দেখবেন তারা সুহুর খায়ই না, এটা একটা ভুল। হ্যাঁ, কোনো রাত্রে খেতে পারলো না সেটা ভিন্ন কথা, কিন্তু স্থায়ীভাবে সিদ্ধান্ত নিয়ে ঘুম নষ্ট করবে না, তিনি ঘুমের অজুহাতে সেহরি খাবেন না, মানে আগের রাতেই খেয়ে থাকেন, এইটা একটা ভুল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। সহিহ বুখারী হাদিস, তোমরা সুহুর গ্রহণ করো, নিশ্চয়ই সুহুরের মধ্যে বরকত বা কল্যাণ রয়েছে। তো এখানে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নাহ লঙ্ঘন করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো আদেশও এবং দিয়েছেন, বরকত থেকেও তো বঞ্চিত হলো, বরকত থেকে বঞ্চিত হলো। তো এটা করা যাবে না। আমরা প্রথমত দুটো বিষয় জানলাম। একটি হচ্ছে রোজাদার যখন নিয়ত করেন, নিয়তটার মধ্যে তার যে শব্দ চয়ন, উচ্চারণ, এখানে একটা ভুল আছে। আবার কেউ কেউ একেবারেই নিয়ত করেন না, সেটি ভুল আছে। সাহারির বিষয়ে আপনি বলছিলেন যে কেউ কেউ সাহারি খায় না, আরেক দল আবার এইরকম তারা করে যে সাহারি না খেলে রোজাই হবে না, তারা মনে করছে। এই দুটো জায়গায় দুই প্রান্তিকতায় দুটো ভুল আছে। জি জি। তো জি, সে আলোচনা আমরা আসছি আবার। তারপরে অনেকেই সুহুর খান অনেক আগে খেয়ে ফেলেন, জি, অথচ এই ব্যাপারে বলা হয়েছে যে যত বিলম্বিত করে সুহুর খাবে তত বরকতটা বেশি পাবে, কল্যাণ বেশি পাবে। জি, তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামনা আন্না আহাদাকুম আযানু বিলালিন মিনাস সুহুর আও আনিস সুহুর, বেলালের আজান যেন কাউকে সুহুর খেতে বারণ না করে, বাধা না দেয়, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দেয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যিনি আজান দিতেন, তিনি ফজরের আজান, মূল আজান, আর বেলাল দিতেন ফজরের প্রথম আজান, যেটা রাত থাকতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আজান পর্যন্ত খেতে বলেছেন। তার মানে বিলম্বিত, যত আমি বিলম্বিত করতে পারি, তাজিল এটাকে বলা হয়, তত তাজিল এটাকে বলা হয় তাজিল। হ্যাঁ, তো এটা তত কল্যাণজনক। আর ঠিক সুহুরের বিপরীত জিনিস একটা হলো ইফতার, যেটাকে তাজিল করতে হবে। হ্যাঁ, ইফতারের ব্যাপারে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জাল ফিতর। জি, উম্মত বা মানুষ ততদিন কল্যাণের ভিতরে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। জি, তো তাড়াতাড়ি ইফতার করার মানেই বোঝা যাচ্ছে যে বিলম্বে ইফতার করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নিরুৎসাহিত করেছেন, বা বিলম্বে ইফতার করতে নিষেধ করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম নিজে পালন করতে যে একই সিয়ামের দুই ইফতারও হয়েছে। জি, মানে কল্যাণ নেওয়ার জন্যে আল্লাহ রাসূল দেখছেন যে সূর্য নাই, ইফতার করে ফেলেছেন, এরপরে সূর্য বের হয়ে গেছে, মেঘ সরে যাওয়ার পর সূর্য বের হয়ে, আল্লাহ রাসূল বিরত হয়ে গেছেন। আবার যখন সূর্য নিশ্চিতভাবে ডুবেছে তখন আবার ইফতার করেন। এক সিয়ামের দুই ইফতার, কেন? তাড়াতাড়ি ইফতার করতে যে। কিন্তু আমাদের সমাজে অনেককে শোনা যায়, অনেক আলেম ওলামাও বলে থাকেন যে এতক্ষণ রোজা রাখতে পারলাম, আর 2-4-5 মিনিট বিলম্ব করলে সমস্যা কি? সমস্যা হলো এইটাই যে কল্যাণ থেকে বঞ্চিত এবং রাসূলের সুন্নাহ থেকে বঞ্চিত, কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা। তারপরে বাতিলপন্থীদের সাথে মিলে যাওয়ার একটা দেখা যায়, এটা একটা প্রবণতা। শিয়া রাফেজিরা যত দেরি করে ইফতার করবে তত ভালো। তো আমি তো কিছুটা তাদের দিকেই চলে গেলাম। আমরা 5 মিনিট 3 মিনিট 5 মিনিট বিলম্বিত করতেছি, ওরা 1 ঘন্টা বিলম্বিত করে। আর এখানে ইখতিলাফ তো তখনই হবে যখন আমি কোনো সুযোগ না রাখলাম, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করলাম, তাহলে কল্যাণটা আমি পেলাম। এরপরে আমরা অনেকেই যে সিয়াম পালন করি, তো সিয়ামের কোনো ফজিলত বা উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য না জেনেই করি, এটা ভুল। এটা তো ইবাদত হইলো না, এটা তো সামাজিকতা পালন করা হলো, এটা গতানুগতিকতা হলো, এটা তো ইবাদত হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সম্পর্কে কি সুন্দর কথা বলেছেন, কি জন্য আমরা সিয়াম পালন করব। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে ঈমান এবং ইহতিসাবের সাথে, ঈমান সহকারে এবং সওয়াবের আশায়, তাহলে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সিয়াম জান্নাতে যাওয়ার কারণ, গুনাহ মাফের কারণ, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার কারণ, জান্নাত পাওয়ার কারণ। এগুলো কোনো কিছুই আমি না বুঝে শুধুমাত্র হয়তো কেউ লজ্জা ঢাকার জন্য, কেউ সামাজিকতা পালন করার জন্য, কেমনভাবে দাড়ি হয়েছে, এত বড় দাড়ি, বয়স্ক, আমি যদি সিয়াম না পালন করি তো কেমন হলো। এটা তো মারাত্মক ধরনের ত্রুটি ইবাদতের ক্ষেত্রে। এরপর দেখা যায় যে এই সিয়ামের মাসে যে কিয়ামুল লাইল, এই কিয়ামুল লাইল বা তারাবিহ, এটাকে নিয়ে বেশ বিভ্রান্তি আছে
ইফরাত এবং তাফরিদ যেটা বলা হয়, অতিরঞ্জন এবং একেবারে দেখা ছেড়ে যায় দেয়া, যে ছেড়ে দেওয়া, শিথিলতা। এক শ্রেণীর মানুষ বা মুসলমান মনে করে যে কিয়ামুল লাইল তারাবি না পড়লে সিয়াম হবে না, সিয়াম হবে না। আবার আরেক শ্রেণীর মুসলমান মনে করে, সিয়াম পালনকারী মনে করে তারাবি না পড়লেও কিছু নেই, কিছুই হবে না, তারাবির সাথে রোজার সম্পর্ক কি? রোজার সম্পর্ক নাই, এই জন্য তারা আর পড়ে না। তবে এখানে আরেকটা ভুল আমরা দেখি যে সিয়াম এটা তো হলো চতুর্থ ফরজ ইবাদত। আগের সিরিয়ালের ইবাদত গুলোর কোনো খবর নাই, কালেমার শিক্ষা দীক্ষা তার জীবনে নাই, 5 ওয়াক্ত সালাত নেই, যাকাতের কোনো খোঁজ খবর নাই, কিন্তু সিয়াম নিয়ে খুব মানে ইফতার টিফতার ব্যাপক আয়োজন, সিয়ামের ব্যাপক আয়োজন দেখা যায়। এগুলো কোনো লাভ নাই। আমার সিরিয়ালের 4র্থ নম্বর ইবাদত হলো ইসলামের 4র্থ ইবাদত হলো সিয়াম। আগের গুলোর খোঁজ খবর আমাকে নিতে হবে, মানে সেগুলোকে ঠিক রেখেই তো তারপরে এখানে আসতে হবে। তাহলে আমরা মোটামুটি শেষ করব, আপনি যদি খুব সংক্ষেপে আধা মিনিটের মধ্যে বাকি কয়েকটি বিষয় বলেন। একটা বিষয় হলো যে এই রমজানের সিয়ামের ক্ষেত্রে আমরা তার আদব রক্ষা করি না। শুধুমাত্র আমরা মনে করি যে খানা পানি, যৌন সম্ভোগ এইসব থেকে বিরত থাকার নামই সিয়াম, তা না। যেমন আপনি ভূমিকাতে একটা হাদিস পড়েছেন, এই হাদিসটা আমি শ্রোতা মণ্ডলীকে আমি বিশেষভাবে লক্ষ্য করতে বলবো। এর পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে পাওয়া যায় যে কোনো ব্যক্তি যখন সওমের দিন হয়, সওম রাখে, রোজা রাখে, সে যেন কোনো ধরনের পাপাচারে লিপ্ত না হয়, কোনো ধরনের যৌনাচারে লিপ্ত না হয়, কোনো ঝগড়াঝাটি না করে। এমনকি কেউ যদি তার সাথে তাকে গালিগালাজ করে মারতে আসে, ঝগড়া করতে আসে, সে এই কথা বলে যেন তাকে তার জবাব দেয় যে ইন্নী ইমরুন সাইম, আমি রোজাদার। এর পাশাপাশি দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল হাজাতিন ফি ইয়াতামাহু ওয়া শারাবু। যে ব্যক্তি সিয়াম পালন করে কি বলে মিথ্যা কথা, গর্হিত কাজ ত্যাগ করতে পারল না, সে ব্যক্তির এই খাদ্য পানীয় ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এইভাবে অবশ্যই আমাদেরকে সিয়ামের পাশাপাশি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনিসগুলো তো হারাম করেছেন, যেমনি এর সাথে সুদ, ঘুষ, যেগুলো পার্মানেন্টলি হারাম করা হয়েছে, ওয়াদা ভঙ্গ, খেয়ানত, আত্মসাৎ, মাপে কম দেওয়া, এই যে এগুলো তো স্থায়ী হারাম। এগুলো আমি একটা হালালকে আল্লাহ অস্থায়ীভাবে হারাম করেছেন, এইটাকে হারাম জানছি। আসলে তো আল্লাহর উদ্দেশ্য হলো স্থায়ীভাবে যেগুলো হারাম, এই হারামগুলোকে হারাম জানার উপরে একটা ট্রেনিং কোর্স এটা। কিন্তু আমরা হালালগুলোকে হারাম জানছি, কিন্তু হারামগুলোকে ঠিকই আমরা ব্যবহার করে চলেছি, চর্চা করে চলেছি। এটা রোজাদারের একটা বড় ধরনের একটা ভুল। এই ভুল থেকে আমাদের বিরত থাকা উচিত, রোজা সিয়ামের মূল্যায়ন করার জন্য, সওয়াব পাওয়ার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ আপনাকে মুহতারাম। ইনশাআল্লাহ আমরা অন্য সময় আরো বাকি আলোচনা করব। জাযাকাল্লাহু খায়রান। ইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীক। আমিন। প্রিয় দর্শক, আমরা আলোচনা শেষ করছি। শুনলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেখানে আমরা বুঝতে পারলাম রোজাদাররা কি কি ভুল করেন। এভাবে যদি আমাদের রোজাকে আমরা পরিশুদ্ধ করি, তাহলে ইনশাআল্লাহ রোজা বা সিয়াম থেকে আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা অর্জন করার কথা, সেটি আমরা অর্জন করতে পারবো। প্রিয় দর্শক, আমরা আয়োজন শেষ করব আজকের। আর বরাবরের মতো একটা ইসলামিক গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। শুনতে থাকি ইসলামিক গান, আর বিদায় নিচ্ছি আমি মুখতার আহমদ। RSRM বরকতময় সাহারি অনুষ্ঠান আগামীকাল আবারও একই সময় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান তুমি, আল্লাহ মহিয়ান। আল্লাহ রহমান তুমি, আল্লাহ মহিয়ান। আল্লাহ রহমান তুমি, আল্লাহ মহিয়ান। তোমার নামে রোজ বিহনে, তোমার নামে রোজ বিহনে, তোমার নামে রোজ বিহনে গায় পাখি গান। আল্লাহ রহমান তুমি, আল্লাহ মহিয়ান।
আল্লাহ রহমান তুমি আল্লাহ মহিয়ান। তোমার নামে ধূসর প্রভাতে ফুলের সুবাস, শিশির ভেজা ঘাসের বনে পাখির উচ্ছ্বাস। তোমার নামে ধূসর প্রভাতে ফুলের সুবাস, শিশির ভেজা ঘাসের বনে পাখির উচ্ছ্বাস। তোমার নামে ধূসর প্রভাতে ফুলের সুবাস, শিশির ভেজা ঘাসের বনে পাখির উচ্ছ্বাস। তোমার নামে নুয়ে পড়ে, তোমার নামে নুয়ে পড়ে, তোমার নামে নুয়ে পড়ে জমিন ও আসমান। আল্লাহ রহমান তুমি আল্লাহ মহিয়ান। আল্লাহ রহমান তুমি আল্লাহ মহিয়ান। তোমার নামে নদীর তরঙ্গে কলো কলো সুর, বয়ে চলে শীতল হাওয়া লাগে কি মধুর। তোমার নামে নদীর তরঙ্গে কলো কলো সুর, বয়ে চলে শীতল হাওয়া লাগে কি মধুর। তোমার নামে নদীর তরঙ্গে কলো কলো সুর, বয়ে চলে শীতল হাওয়া লাগে কি মধুর। তোমার নামে তসবিহ জপে, তোমার নামে তসবিহ জপে, তোমার নামে তসবিহ জপে নিখিল জাহান। আল্লাহ রহমান তুমি আল্লাহ মহিয়ান। আল্লাহ রহমান তুমি আল্লাহ মহিয়ান। তোমার নামে রোজ বিহনে, তোমার নামে রোজ বিহনে, তোমার নামে রোজ বিহনে গায় পাখি গান। আল্লাহ রহমান তুমি আল্লাহ মহিয়ান। আল্লাহ রহমান তুমি আল্লাহ মহিয়ান। আল্লাহ রহমান তুমি আল্লাহ